আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ আমরা শুরু করছি সন্তান প্রতিপালনের নীতিমালার প্রথম পর্ব বা প্রথম সিরিজ। প্রিয় দর্শক, এই পর্বের মূল বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা ও দায়িত্ব। বইয়ের শুরুতে লেখক একটি অমোঘ সত্য তুলে ধরেছেন। সন্তান কেবল আল্লাহর পক্ষ থেকে নিয়ামতি নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পবিত্র একটি আমানত। এই আমানতের সুরক্ষা এবং সঠিক লালন পালনই নির্ধারণ করবে আমাদের ইহকাল ও পরকালের সফলতা। প্রিয় দর্শক, এখন আসুন ইসলাম শরিয়ার দৃষ্টিতে সন্তানকে সঠিকভাবে লালন পালন করার বিষয়গুলো এক এক করে জেনে নিই। 1 নম্বর পয়েন্ট বা নীতিমালা, সন্তানের উপর মা বাবার হক। বইটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে সন্তানের উপর যেমন মা বাবার দায়িত্ব রয়েছে, তেমনি মা বাবারও সন্তানের উপর কিছু মৌলিক অধিকার বা দায়িত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার প্রতিপালন বা লালন পালন করা শুরু হয়ে যায়। আমরা সাধারণতভাবে সামাজিক দৃষ্টিতে সচরাচর মানুষ এটাই মনে করে থাকে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এরপর বড় হবে, তারপর বয়সটা কিছু ভারী হবে, 10-11 বছর হবে, তখন থেকে তার সঠিক পরিচালনা করা শুরু করে মনে করি। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তার জন্মের পূর্বেই তার লালন পালনের নীতিমালা আমাদের উপরে শুরু হয়ে যায়। যেমন প্রথমত সন্তানের জন্য তার নেককার বাবা মা নির্ধারণ করা। ছেলে যখন কন্যা দেখবে তখন নেককার কন্যা দেখবে, আবার কন্যা যখন তার জন্য বর খুঁজবে, কন্যা পক্ষ যখন মেয়ের জন্য স্বামী খুঁজবে, ছেলে খুঁজবে, তখন নেককার ছেলে বা নেককার স্বামী তালাশ করবে। আমাদের সমাজের মধ্যে সৌন্দর্য, ধন দৌলত, অর্থ সম্পদ এবং সার্টিফিকেটের উপরেই বেশি ফোকাস দেওয়া হয়। অথচ এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তখন তোমরা তার বংশমর্যাদা দেখবে, তার সৌন্দর্য দেখবে, তার ধন দৌলত অর্থ সম্পদ দেখবে এবং দিনদারিয়ত দেখবে। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে 3টা জিনিস যদি নাও পাওয়া যায়, তার ভিতর যদি দিনদারিয়ত পাওয়া যায়, ছেলে হোক বা মেয়ে হোক, ফাজাউজুহা, তখন তার সাথে বিবাহ পড়িয়ে দাও, বিবাহ বন্ধনও তাদেরকে আবদ্ধ করে দাও। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই দিনদারিয়তকে না দেখিয়ে ধন সম্পদ অর্থ দৌলত এগুলোই দেখে, সৌন্দর্য দেখিয়ে বিবাহ দিয়ে দেয়, দিনদারিয়ত দেখে না। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি ধন দৌলত অর্থ সম্পদ বা সৌন্দর্যের উদ্দেশ্যে বিবাহ করলো, এই কারণে তাকে বিবাহ করলো, তাহলে তাদের উপরে বিবাহ জিন্দিগির মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে তফসির দানার ন্যায় বালা মুসিবত একের পর এক পড়তেই থাকবে। 2 নম্বরে সন্তানের জন্য সুন্দর এবং অর্থবহুল একটি নাম রাখা। আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ রয়েছে আধুনিক নাম রাখার ব্যাপার প্রচলন রয়েছে। আধুনিক নাম আমরা সকলে তালাশ করে থাকি, স্মার্ট নাম আমরা সকলে তালাশ করে থাকি। স্মার্ট নাম তালাশ করতে গিয়ে হাদিসের মধ্যে যে সমস্ত নাম রাখার কথা বলেছে, ওই সমস্ত নাম থেকে আমরা দূরে সরে যাই। অথচ সুন্দর এবং চমৎকার সাহাবায়ে কেরাম, পীর বুজুর্গ, গোস কুতুব আবদাল, এদের সাথে নামের সাথে নাম মিলিয়ে রাখার অনেক বড় ফজিলত হাদিসের ভিতরে বয়ান করেছেন। যেমন কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেবেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিভিন্ন নবী রাসূলগণের নাম ধরে ডাক দেবেন। এদের মধ্যে উম্মত যারা রয়েছে তাদের নামের মধ্যে যাদের নামের সাথে নবীদের নামের সাথে মিলা যায়, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের সাথে যার নাম মিল, সেই ইব্রাহিমও চলে আসবে। ওমরের নামের সাথে যার নাম মিল, সেও চলে আসবে। ওসমানের নামের সাথে যার নাম মিল, সেও চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি ডেকেছি আমার প্রিয় বান্দা ওমরকে, প্রিয় বান্দা ওসমানকে, আমার খলিল ইব্রাহিমকে। তখন তারা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের নামও ইব্রাহিম, আমাদের নামও ওসমান, আমাদের নামও আবু বকর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন যে যাও, তোমরা আমার নেককার বান্দাদের নামের সাথে নাম মিলিয়ে রেখেছ, তাই তোমাদেরকে আজকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্তি দিলাম, জান্নাত দিয়ে দিলাম। প্রিয় দর্শক, অর্থবহুল সুন্দর একটি নাম রাখার ফলাফলটা কত সুন্দর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি হাদিসের উপরে বিশ্বাস থেকে থাকে। 3 নম্বরে তাকে দ্বীনি শিক্ষা ও উত্তম আখলাক দিয়ে ঘুরে তোলা। প্রিয় দর্শক, এখানেও আমরা মারাত্মক ভুল করে থাকি। আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে অনেক দূরে রাখি। কিছু কিছু মানুষ এরকম আছে, মুক্তবে কিছুদিন পড়ানোর পর বলে যে আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছি, দ্বীনি শিক্ষা হয়ে গিয়েছে, অথচ সে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। নামাজের মধ্যে যে সমস্ত সূরা কেরাতের প্রয়োজন হয় ওগুলা সে শুদ্ধ করে পড়তে পারে না, আর দাবি করে থাকি যে আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা দিয়ে দিয়েছি। 3 খতম 4 খতম কোরআনে কারীমের খতম মুক্তবের মধ্যে দেয়,
এতে তারা দিনী শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে বলে মনে করে। অন্যদিকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর সময় তাদের দিকে, তাদের গার্ডিয়ানের দিকে, ছাত্রদের দিকে, ছেলে সন্তানের দিকে কোনো অবহেলা নেই। ওখানে পূর্ণাঙ্গভাবে শিক্ষা অর্জন করার ব্যবস্থা তারা করে, কোনো ত্রুটি রাখে না। কিন্তু দিনী শিক্ষা অর্জন করার ক্ষেত্রে তারা অনেক রকমের অজুহাত বা কৌশল অবলম্বন করে সেখান থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখে শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য। বলে যে দিনী শিক্ষা যখন অর্জন করবে, মাদ্রাসায় যখন লেখাপড়া করবে, কোরআন হাদিস যখন শিখবে, তখন সে ভালো বেতনে চাকরি করতে পারবে না, ভালো উপার্জন করতে পারবে না, ভালো খেতে পারবে না। বিদায় দুনিয়াবি লাইনে শিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানের হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দেন। নাউজুবিল্লাহ। আপনি দুনিয়াবি লাইনে শিক্ষা দেন, এটা জরুরত আছে, প্রয়োজন আছে, কিন্তু আগে দিনই শিক্ষা দিতে হবে, তারপরে আপনি অন্যান্য শিক্ষা দেন। এটাই হচ্ছে হাদিসের মূল বক্তব্য এবং শরীয়তের উদ্দেশ্য। প্রিয় দর্শক, এখন আসুন নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি সন্তান গড়ার 2 নম্বর পয়েন্ট বা নীতিমালাটি জেনে নেই। উদাসীনতা। প্রিয় দর্শক, লেখক এখানে উদাসীনতা বলে এটি বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত মা বাবারা, যে সমস্ত অভিভাবক সন্তানদেরকে দুনিয়াবি আরাম, আয়েশ, ভোগ বিলাস এবং ভালো ভালো শিক্ষা কলেজ ইউনিভার্সিটির দিকে নেওয়ার জন্য অর্জন করার জন্য যেরকমভাবে উঠে পড়ে লেগেছে, অথচ তাদেরকে আখিরাত কিভাবে শিক্ষা দিবে, দিন কিভাবে শিক্ষা দিবে, কোরআন কিভাবে শিক্ষা দিবে, হাদিস কিভাবে তার ভিতরে ঢুকবে, আদর্শ একটি সন্তান দিনী লাইনে কিভাবে সে ঘরবে, এই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, এই ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনা নেই। যাই সমস্ত মা বাপেরা, যে সমস্ত গার্ডিয়ানরা, যে সমস্ত অভিভাবকরা সন্তানকে আখিরাত মুখী না করে কলেজ ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াবি ভোগ বিলাসের দিকে সন্তানকে ঠেলে দিচ্ছে, শয়তানের কালো চশমা পরিহিত অভিভাবকরা মনে করছে যে এটাই সঠিক নিয়ম, এটাই সঠিক ধাপ, এটাই সঠিক পদ্ধতি, অথচ তারা এটা জানে না বা বুঝে না, এটা জানার চেষ্টাও করে না যে এই পন্থা অবলম্বন করার দ্বারা তারা সন্তানের ভালো নয়, বরঞ্চ সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, সন্তানের অমঙ্গল করছে। প্রিয় দর্শক, আপনারা দেখলে বা চিন্তা ফিকির করলে অবশ্যই দেখবেন বড় বড় অফিসার কিন্তু জানাজার নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা জানে না, নামাজের নিয়মকানুন জানে না, বাবার কবরের পাশে দাঁড়িয়ে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে, আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত কীভাবে করবে সেটাও জানে না, অথচ দুনিয়াবি অন্যান্য লাইনে সে বড় স্মার্ট। এটা আমরা গার্ডিয়ানরা বানিয়েছি। এই বিষয়টিকে লেখক এমনকি কোরআন এবং হাদিসের উক্তিতে ওই সমস্ত গার্ডিয়ান বা সন্তানের জন্য কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা রয়েছে। সন্তান তো পরে আসছে, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মা বাবা বা অভিভাবকদেরকে ডেকে জাহান্নামের মধ্যে ফেলবে, তারপরে সন্তানরা ওই তাদের পথেই চলে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। কিছু কিছু সন্তান কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের বাবা মা আমাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করেননি, দিনী শিক্ষা দেয়নি, আমি তোমাকে চিনতে পারিনি, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, ভালো মন্দ শিখতে পারিনি, দুনিয়াবি লাইনে কোনো নলেজ আমার নেই, আমার পিতা মাতা আমাদেরকে এগুলো শিক্ষা দেয়নি। সুতরাং জাহান্নামে যদি যেতে হয়, আমাদের পিতা মাতাদেরকে আমাদের কদমের নিকট নিয়ে আসেন, তাদের লাশের উপরে, তাদের গায়ের উপরে পাড়া দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। কত ভয়াবহতা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এবং লেখকের লিখার ভাষার ভিতরে। প্রিয় দর্শক, নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি সন্তান গড়ার 3 নম্বর নীতিমালা বা পয়েন্ট, আদর্শ অভিভাবক। এখন আসুন আমরা জেনে নিই যে আদর্শ অভিভাবক বা আদর্শ বাবা মা আমরা কিভাবে হব। প্রিয় দর্শক, এই বইয়ের প্রথম অধ্যায়ের নীতিমালার মধ্যে আদর্শ সন্তান গড়ার নিয়ম কানুন পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে আদর্শ অভিভাবক। আপনি বাবা, আপনি মা, আপনাকে আদর্শবান হতে হবে। আদর্শবান পিতামাতা বা আদর্শবান অভিভাবকের সন্তানই নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি হতে পারে। যেমন আপনি সন্তানকে নসিহত করছেন বা উপদেশ দিচ্ছেন যে মিথ্যা বলবে না, কিন্তু আপনি মিথ্যা বলছেন। আপনার সন্তানকে আপনি বলছেন যে মা তুমি পর্দা করো, কিন্তু আপনি মা পর্দা করেন না। আপনার মেয়েকে পর্দা করতে বলছেন, আপনি নিজে পর্দা করেন না। আপনার সন্তানকে গান, বাদ্য, টিভি সিরিয়াল দেখা থেকে বিরত থাকার উপদেশ বা নসিহত আপনি দিচ্ছেন, কিন্তু সেগুলোর মধ্যে আপনি নিজে আসক্ত হয়ে আছেন। এরকম অভিভাবক হলে আপনার সন্তানকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। সন্তান আপনার হুকুম শোনার চাইতে, মানার চাইতে আপনি বাবা, আপনি মাকে বেশি ফলো করেন। আপনি কি করছেন, আপনি মা আপনি কি করছেন, আপনি বাবা আপনি কি করছেন, কিভাবে বলছেন, কিভাবে চলছেন, কোন সময় কোন কাজ করছেন, কিভাবে আবাদত বন্দি করতেছেন। দেখুন,
ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আমাদের ঘরে বাড়ির মধ্যে যখন মা নামাজ পড়ে, মায়ের সামনে গিয়ে সে সিজদায় পড়ে থাকে উপর হয়ে, সোজা হয়ে শুয়ে থাকে উপর হয়ে, কিন্তু মায়ের দেখা দেখি সে ওই কাজটি করতেছে, সে জানতেছে না সঠিক নিয়মটি। তখন আপনার জন্য মহামূল্যবান একটি সুযোগ, বাবা বা মা এইভাবে সিজদা নয়, সিজদা এইভাবে করতে হয়। তখন আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। আপনি যদি হাজারও তখন বলতেন যে মা বাবা সিজদা করো বা নামাজ পড়ো, হে আমার সন্তান নামাজ পড়ে, হে আমার ছেলে, হে আমার মেয়ে নামাজ পড়ো, সে কখনই পড়তো না। আপনাকে নামাজ পড়তে দেখছে, সে আপনার পাশে দাঁড়িয়ে গেছে, পড়তে পারে না, পড়তে জানে না, তারপরও আপনার পাশে দাঁড়িয়ে গেছে, তার মানে আপনাকে সে ফলো করতেছে। এজন্য আদর্শিক বাবা মা আপনাকে আমাকে অবশ্যই হতে হবে, সন্তানকে নেককার দিনদার পরহেজগার মুত্তাকি বানাতে হলে। প্রিয় দর্শক, এই বইটির প্রথম অধ্যায়ের মধ্যে সন্তান প্রতিপালন নীতিমালার বিষয়গুলো আনতে গিয়ে 3টি বিষয় এখানে নিয়ে এসেছেন। গার্ডিয়ানরা কীরকম হবে, পিতামাতা কীরকম হবে, অভিভাবক কীরকম হবে, এই বিষয়টি বুঝাতে গিয়ে 3টি বিষয় এখানে উল্লেখ করেছেন। 1 নম্বরে আবেগীয় ও মানসিক যত্ন। আপনার সন্তানের সাথে আপনি বন্ধুসুলভ আচরণ করতে হবে, তার মনোভাব বুঝতে হবে, সে কী বলতে চাচ্ছে তার কথা শুনতে হবে, তাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। সে কী বলতে চাচ্ছে, কী বোঝাতে চাচ্ছে, তার মনের কাইফিয়ত, মনের ভাবভঙ্গি যদি এখন আপনি বুঝতে পারেন, আপনি ধরতে পারেন, তখন আপনার সন্তানকে শাসন করা, সন্তানকে লালন পালন করাটা আপনার জন্য অবশ্যই সহজ হবে। 2 নম্বরে দিনী পরিবেশ। আপনার ঘরের ভিতরে দিনী একটা পরিবেশ রাখতে হবে, যেখানে আপনার সন্তানকে কোরআনে কারিমের তেলাওয়াত দিবেন, যেখানে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, দিনী আলম শিক্ষা দিবেন, মাসলা মাসাইল শিক্ষা দিবেন, বিভিন্ন বিষয়ে দিনী আলাপ আলোচনা করবেন। 3 নম্বরে মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করা। নবী রাসূলগণ যেটি করেছেন, সন্তান নেককার দিনদার পরহেজগার মুত্তাকি হওয়ার পিছনে দোয়া হচ্ছে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ হাতিয়ার। নবী রাসূলগণ এটি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটি বেশি বেশি করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এছাড়া কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে। স্ত্রী এবং সন্তানকে নেককার বানানোর জন্য, আপনার চোখের ঠান্ডক বানানোর জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, সন্তান প্রতিপালনের নীতিমালা বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলা পুরোপুরি আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি আমি অথম কারি কাউসার বিন জামান। দর্শক, আমি বিদায় নেওয়ার সময় হয়ে গেছি, আমাকে ইজাজত দিন। দেখা হবে দ্বিতীয় পর্বে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।